হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি 23.2 এর লেসনটা শুরু করব। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 23.1 শুরু করেছিলাম এবং সেখানে লেসনটা প্রথমে ফলো করে দেখেছিলাম। সেখান থেকে কতগুলো অঙ্ক আমরা করেছিলাম। ঠিক সেমভাবে এই লেসনটারও আমরা প্রথমে যেগুলো আমাদের লাগবে, যে সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো আমরা দেখব এবং তারপরে অঙ্কটা শুরু করব। যদি এর আগের ভিডিওটা অর্থাৎ 23.1 এর যদি লেসনটা তোমরা কেউ না দেখে থাকো, চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আজকে আমাদের এই 23.2 লেসনটা এখানে কোর্সে থেকে 23.2 এর লেসনটা করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে, যে জিনিসগুলো আমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে এই যে সাইন, কস, ট্যান এইগুলো যে লেখা আছে না, এদের মান জানতে হবে প্রথমে। প্রতিটা মান আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে লেসনটা আমাদের শুরু করতে হবে। তো চলো জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই মানগুলো আমরা মনে রাখতে পারি। আমি যদি শুধু সাইনের মানগুলোই মনে রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের পুরো ছকটা হয়ে যায়। কিন্তু তোমাদের তো এইভাবে পরীক্ষার হলে তো আর এরম ছক তুমি করতে পারবে না। তোমাকে কী করতে হবে? প্রত্যেকটার মান মুখস্থ করতে হবে। তো আমি ছকটা করে দিচ্ছি, তোমরা এই ছকটা প্রথমে ভালো করে মুখস্থ করবে, তারপরে কিন্তু লেসনটা করবে, তবেই কিন্তু লেসনটা তোমার কাছে সহজ মনে হবে। তো সাইন জিরোর মান কত বলো? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত হবে? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রির যদি মান বলি, 30 ডিগ্রির মান কত? 1/2। সাইন 45 এর মান কত? 1/√2। সাইন 60 এর মান কত? √3/2। আর সাইন 90 এর মান কত? 1। সাইনের মানগুলো হয়ে গেল। কসের মানটা হবে না ঠিক এর উল্টো, অর্থাৎ কিরকম? সাইন 90 মান যা, কস 0 মান তা, অর্থাৎ কত? 1 ডিগ্রি। সাইন 30 কস 30 মান কত? কস 30 মান হচ্ছে √3/2। এর মান কত? 1/√2। এর মান কত? 1/2। আর এর মান কত? 0। তাহলে দেখো সাইন আর কসের মানগুলো দেখো পুরো উল্টো, তাই তো? তাহলে তুমি যদি সাইনের মানটা মনে রাখতে পারো, কসের মান পেয়ে গেলে। আর একটা কি আছে? ট্যান। দেখো ট্যান থিটা মানে কি? দেখো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। অর্থাৎ সাইন থিটার মানকে যদি আমি ট্যান থিটা দিয়ে সাইন থিটার মানকে যদি আমি কস থিটার মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি ট্যান থিটা পাবো। তাহলে দেখো সাইন 0-র মানকে যদি আমি কস 0-র মান দিয়ে ভাগ করি, তো শূন্যকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, কত আসে বলো? কোনো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত আসে? 0 আসে। তাহলে 0 পেলাম। আচ্ছা, ট্যান 30-র মান কত বলো? সাইন 30 বাই ট্যান কস 30 মানে কত? ট্যান 30 আসবে। কত আসবে? 1/√3 আসবে। তোমরা এটা ভাগ করে দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সাইন 30 মান কত? 1/2। তার নিচে কত? √3/2 মানে উল্টে যাবে, মানে কত যাবে? 2/√3। তাহলে কাটাকুটি করো, কেটে কত? 1/√3 আসছে। বোঝা গেল কি করে আসছে? 1/√3। এর মান কত? দেখো একে যদি একে দিয়ে ভাগ করি, 1/√2 কে যদি 1/√2 দিয়ে ভাগই করি, কত আসবে? 1। এর মান কত আসবে বলো? এর মান আসবে √3। আর এর মানটা কত আসবে? এই মানটা আসবে আমাদের অসংজ্ঞাত। কারণ কি? কারণ 1কে 0 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় কি? যায় না। সেই জন্য এটা কি আসছে? এটার মান আসছে অসংজ্ঞাত। আচ্ছা, তাহলে সাইন কস ট্যানের মান আমরা পেয়ে গেলাম। দেখো কোসেকের মানটা কি হবে? দেখো আমরা 23.1 একটা সূত্র শিখেছিলাম, সাইন থিটার মান যা, কোসেক থিটার মানটা কি হবে? সাইন থিটার উল্টো, মানে 1/sin থিটা হবে, তাই তো? সেটা আমি পেয়েছিলাম। দেখো কোসেক থিটা সমান কত? 1/sin থিটা। তাই বলছি যে কোষে থেকে 23.2 দেখার আগে 23.1টা ভালো করে আগে দেখে আসো। সেখানে প্রথম দিকে যে লেসনে আমরা সূত্রগুলো আলোচনা করেছি, সেই সূত্রগুলো ভালো করে দেখে নাও। আচ্ছা, কোসেক থিটা মানে কি? 1/sin থিটা মানে 1কে 0 দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে সাইন 0-র মান কত? 0। তাহলে 1কে 0 দিয়ে ভাগ করলে তাহলে কোসেক থিটার মান প্রথমে কি আসছে? এর মানও আসছে আমাদের অসংজ্ঞাত আসছে। অসংজ্ঞাত হলো। বলো 1/sin থিটা, কোসেক 30-র মান কত তাহলে হবে বলো? 2। এর মান কত হবে বলো? √2। এর মান কত হবে বলো? 2/√3। কারণ 1/√3/2 মানে 2/√3। আর 1কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? 1ই আসবে। তাহলে কোসেক আমরা 90-র মান পেয়ে গেলাম, কোসেকের মান পেয়ে গেলাম। সেক থিটার মান তাহলে কত হবে? সেক থিটার মান হবে, দেখো সেক মানে কি? কসের উল্টো, তাহলে 1/cos। তাহলে 1/cos 0, cos 0-র মান কত? 1। তাহলে 1/1 মান কত? 1। এর মান কত হবে বলো? cos 2/√3। এবার এখানে দেখো কত হবে? √2। এখানে কত হবে? 2। আর এর ক্ষেত্রে কত হবে? এর ক্ষেত্রে 1/0। এর ক্ষেত্রে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের অসংজ্ঞাত। বলো বুঝতে পারলে কি না? আচ্ছা, এবার কটের ক্ষেত্রে ঠিক উল্টো হবে। ট্যানের যা আছে উল্টো, অর্থাৎ ট্যানের মানে দেখো এখানে আসবে কি? অসংজ্ঞাত।
ট্যানের যা মানগুলো আছে না তার ঠিক উল্টো হবে, বলো এর মানটা কত হবে, এর মানটা হবে কট 30 মান কত হবে, কট 30 মান যা হবে মানে tan 60 মান যাবে, কট 30 মান হবে √3, এর মানটা কত হবে বলো, এর মান তো একই হবে, এইখানে হবে 1/√3, আর এর ক্ষেত্রে এটা কত হবে বলো, এর মান কত হবে, এর মান হবে 0। বুঝে গেল কি না? তাহলে এই হলো কি আমাদের মান। এবার তোমাদের এরম ছক করতে দেবে না, তোমাদের অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কে যার যা মান চাইবে সেই মানগুলো আমাদের কিন্তু পুট করতে হবে। এই ছকটা প্রথমে তোমাদের বইয়ের করে দেওয়া আছে, বইয়ে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 299 পৃষ্ঠায় এই ছকটা করে দেওয়া আছে। এই ছকটা প্রথমে ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করার পরে 23.2 এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের করতে হবে। দেখো এই লেসন থেকে প্রয়োগ থেকেও কিছু অঙ্ক পড়ে, তো আমরা প্রয়োগের প্রথমে কিছু কিছু অঙ্ক দেখব, প্রয়োগের অঙ্ক দেখার পরে আমরা লেসনের অধ্যায়ের কিছু কিছু অঙ্ক দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো থেকে পরীক্ষায় আসে বা যে অঙ্কগুলো ভালো করে নিলে অন্যান্য অঙ্কগুলো আমরা ভালো করে করতে পারবো। এখানে প্রথমেই বলে দেওয়া আছে যে এটা সাজেশন ভিডিও, লং ভিডিও আসবে, সেই লং ভিডিও পরবর্তীকালে আসবে। এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো 299 পৃষ্ঠায় প্রয়োগ একটা 8 আছে। দেখো প্রয়োগের অঙ্কগুলো আগে ভালো করে বোঝো, লেসনের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাই প্রয়োগগুলো থেকেও কিন্তু প্রশ্ন অনেক আসে, মাধ্যমিক পরীক্ষাতেও প্রয়োগ থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই প্রয়োগগুলো আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ সমাধান করাবো, তারপরে আমরা লেসন থেকে কিছু অঙ্ক করাবো, যেটা পার্ট 2-তে আসবে আমাদের এই ভিডিওরই পার্ট 2 একটা থাকবে, তাতে আসবে। তো এই দুটো এইগুলো সব প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নেবে, দেখবে যে তোমাদের এই লেসন থেকে যা অঙ্ক পড়ার কমন পেয়ে যাবে। আচ্ছা দেখো, রিনা 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছে, যদি ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি ভূমি থেকে কতটা উঁচুতে আছে এটা আমাদের বের করতে বলেছে। তো প্রথমে আমি একটা ছবি আঁকবো, মানে এই রিলেটেড একটা ছবি এঁকে নেবো। দেখো ধরো আমি একটা এরম ছবি আঁকলাম। এবার দেখো এইখানে দাঁড়িয়ে রিনা ঘুড়ি ওড়াচ্ছে এবং ঘুড়িটা এইখানটায় আছে, তাহলে এইটা তো সুতো নিশ্চয়ই, তাহলে এই সুতোর দৈর্ঘ্য কত, 150 মিটার। হুম আচ্ছা, এইটা অনুভূমিক তল, অর্থাৎ এটা আমাদের ভূমি, ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 60 ডিগ্রি কোণ করে আছে। আমি একটা নাম দিয়ে দিই এ বি, আর এটা নাম দিয়ে দিলাম সি। বলো এই এ বি সিতে এসিটা কি বলতো, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু কি হয়, অতিভুজ হয়। ক্লাস কোষে দেখি 23.1টা ভালো করে দেখে আসো, সেইখানে আমরা এই জিনিসগুলো ভালো করে বলেছি। আচ্ছা, 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হয়, অতিভুজ হয়। আচ্ছা, এই যে কোণটা দিয়েছে এটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ, এই কোণের বিপরীত বাহুটা কি হয় আমাদের, লম্ব। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার আমাদের কি বার করতে বলেছে বলো তো, বলছে ভূমি থেকে কতটা উঁচুতে আছে। তাহলে আমরা এখানে দেখো বিসিটাকে আমাদের বার করতে হবে, অর্থাৎ লম্ব বার করতে হবে। তাহলে আমি করব লম্ব বাই অতিভুজ, কারণ আমরা অতিভুজের মান জানি। আচ্ছা, আমি কি করব তাহলে এখানে সাইন 60, সেটা মানে কি বলতো, সাইন 60 মানে কি লম্ব বাই অতি, তাই তো, সাইন মানে কি লম্ব বাই অতি। এখন লম্বর মান কত, বিসি, আর অতির মান কত, অতির মান হচ্ছে আমাদের 150। বলো সাইন 60-র মান এইসবে আমরা করিয়ে দিলাম, সাইন 60-র মান কত, সাইন 60-র মান হচ্ছে √3/2, তাই তো, এগুলো মুখস্থ করতে হবে। √3/2 সমান কত, বিসি এর মান আমরা জানিয়ে রাখলাম, আর নিচে 150। আচ্ছা, এখানে শুরু করার আগে একটুখানি জিনিস লিখবে, যে ত্রিভুজ এ বি সি থেকে পাই, তোমাকে আর কিছু লেখার দরকার নেই, অত বড় করার দরকার নেই, আমাদের শুধু অঙ্কটা দরকার। আচ্ছা, ত্রিভুজ এবিসি থেকে পাই বলে সাইন 60 সমান লম্ব বাই অতি করে এটা করে নেবে। আচ্ছা, এবারে কোনাকুনি গুণ করো, বলো এর সঙ্গে এটা গুণ হবে আর এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে বিসি ইন্টু 2 সমান কত, 150 ইন্টু √3। বলো 150-র সঙ্গে √3 গুণ হবে, গুণ হবে না, কারণ কি বলতো, কারণ এটা √3, এ তো বিসদৃশ, 150-র সঙ্গে গুণ হবে না, তাহলে হবে এটা কি, তাহলে এর পরের লাইনটা আমি করছি, বিসি সমান কত, 150 √3 কত 2। এবার এটা কাটাকুটি করো, দুই কাটলে কত, 7 দুগুণে 14, 5 দুগুণে 75, তাহলে 75 √3, তাহলে বিসির মান কত হলো, 75 √3, অর্থাৎ ঘুড়িটা কতটা উপরে থাকবে, 75 √3 মিটার উপরে থাকবে। আচ্ছা, এবার দেখো প্রয়োগ 12 নম্বর কি বলছে, ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কোণ বি কোণ যার সমকোণ। তো আমরা ছবিটা আঁকবো, দেখো কিরকম ছবিটা আঁকছি। এই আমি একটা ছবি এঁকে নিলাম ত্রিভুজ, এবং এর বি কোণটা সমকোণ বলেছে, তাহলে এই কোণটার নাম আমি দিলাম বি, এটা এ দিলাম, এটা আমার সি দিলাম, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার একটা এবিসি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার বি কোণ সমকোণ। আচ্ছা, এবারে এই এবি সমান কত বলেছে বলো, এই এবির মান কত বলে দিয়েছে আমাদের, 7 সেন্টিমিটার, এখানে 7 দিয়ে দিলাম। আর এসি বলেছে কত, 7 √2, এখানে বসিয়ে দিলাম 7 √2 বসিয়ে দিলাম। 7 √2 বলেছিল। এবার আমাদের মান বের করতে বলেছে, দেখো কোণ বিসিএ, অর্থাৎ কোন কোণটার মান বের করতে বলেছে, এই কোণটার মান বের করতে বলেছে, এটা কত ডিগ্রি, এবং কোণ সিএবি, এই কোণটার মান বের করতে বলেছে, এটা কত ডিগ্রি। তো করার জন্য দেখো, আমরা যদি এটাকে থিটা মনে করি, তাহলে এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা আমার অতি,
তাহলে লম্ব বাই আমি অতি করবো, কারণ লম্বর মান জানি আর অতির মান জানি, ভূমির মান তো আমরা জানিনি। তাহলে লম্ব আর অতি করবো, বলো লম্ব বাই অতি সেটা কি, সাইন থিটা, তাই তো? তাহলে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতি। বলো লম্বর মান কত? লম্বর মান হচ্ছে আমাদের 7, আর অতির মান কত হচ্ছে, অতিভুজের মান অর্থাৎ হচ্ছে 7√2। এখান থেকে দেখো 7 আর 7 কাটে যাবে, কেটে গেলে দেখো উপরে তো 1 থাকছে, মানে 1/√2। এখন বলো সাইন কতর মান 1/√2? আমরা ছক মুখস্থ করেছি, ছক মুখস্থ আমরা জানি সাইন কতর মান, সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাই এই সাইন থিটা সমান আমরা লিখব কত, সাইন 45 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো সাইন সাইন দুদিক থেকে উঠে যাবে, উঠে গিয়ে এই থিটার মান কত আসবে, থিটার মান আসবে কত, 45 ডিগ্রি। দেখো খুব সহজেই আমরা মান পেয়ে গেলাম, এটা কত, 45 ডিগ্রি। আচ্ছা এটা 90 ডিগ্রি, এটা বিকোণ সমকোণ বলেছে, তাই মানে কত, এর মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটার মান 90 ডিগ্রি, তাহলে বাদ বাকি দুটো কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয়। কারণ ত্রিভুজের 3টে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তার মধ্যে এটা 45 ডিগ্রি হলে এটার মান কত হয় বলো তো, এটার মানও আমাদের হবে কত, 45 ডিগ্রি, তাই তো? কারণ 45 45 90, আর এই 90 মোট কত, 180। তাহলে আমি এটা সমাধান না করে করে দিতে পারছি। তাহলে কোণ বিসিএ, বিসিএ অর্থাৎ কোনটা, এই কোণটা, এই কোণটার মান কত, 45 ডিগ্রি। এবং কোণ কোনটা, সিএবি, সিএবি মানে কোন কোণটা বোঝাচ্ছে, এই কোণটা বোঝাচ্ছে, সেটার মানও কত, সেটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এই এটা থেকে আমরা দুটো কোণেরই মান পেয়ে গেলাম, তাই তো? প্রয়োগ 18টা আমরা দেখব। প্রয়োগ 18 দেখে অঙ্কটা আমাদের কি বলেছে, বলেছে যে 5 cos স্কয়ার পাই বাই 3 প্লাস 4 sec স্কয়ার পাই বাই 6 মাইনাস tan স্কয়ার পাই বাই 4 বাই সাইন স্কয়ার পাই বাই 6 প্লাস কস স্কয়ার পাই বাই 6, তাই তো? এরকম দেওয়া আছে। এবারে দেখো এই পাই বাই 3 পাই বাই 6 পাই বাই 4 এদের মানগুলো কোনগুলো আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমরা কি করব, দেখো এই পাই বাই 3 মানে কত, পাই বাই 3 মানে হচ্ছে আমার পায়ের জায়গায় যদি আমি 180 বসাই, তাহলে 3 কত, 180, 3 6 18 মানে 60 ডিগ্রি, মানে পাই বাই 3 এর মান কত, 60 ডিগ্রি। পাই বাই 6 এর মান কত, পাই বাই 6 এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর পাই বাই 4 এর মানে কত, পাই বাই 4 মানে 45 ডিগ্রি। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এইরকম ভাবেও কিন্তু অঙ্ক পড়ে যেতে পারে পাই দিয়েও, ডাইরেক্ট ডিগ্রিতে না দিয়ে। আচ্ছা, তো 5 cos স্কয়ার লিখে নিচ্ছি আমি একবার, পাই বাই 3 মানে কত, 60 ডিগ্রি, প্লাস 4 sec স্কয়ার কত ডিগ্রি বললাম, 30 ডিগ্রি, মাইনাস tan স্কয়ার কত ডিগ্রি, tan স্কয়ার আমাদের হচ্ছে 45 ডিগ্রি, বাই নিচে সাইন স্কয়ার কত বলো, পাই বাই 6 মানে বললাম কত ডিগ্রি, 30 ডিগ্রি, প্লাস কস স্কয়ার বলো, কস স্কয়ার পাই বাই 6 মানে কত বললাম, একই 30 ডিগ্রি, তাই তো? এবারে আমরা এদের মান বসাবো, বলো 5 cos স্কয়ার 60, cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে সাইন 30 এর মান যা cos 60 এর মান তা, মানে 1/2 তার স্কয়ার। তোমাদের কিন্তু এইটা এইভাবে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। প্রথম এই ছকটা, প্রথমে ওই যে সামনে ছক দেওয়া আছে, মানের যে একটা চার্ট দেওয়া আছে, তো ওই মানগুলোকে ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা 4 sec স্কয়ার 30 ডিগ্রি, তাহলে আমি কত বসাবো বলো, 4 sec 30 এর মান কত বলো, sec 30 এর মান হচ্ছে cos 30 এর উল্টো, cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে এর মান কত হবে 2/√3, তাহলে আমি বসাই 2/√3 তার স্কয়ার, মাইনাস tan স্কয়ার 45, বলো tan 45 এর মান কত, 1, তো 1 এর স্কয়ার বসালাম, বাই সাইন স্কয়ার 30, বলো সাইন 30 এর মান কত বলো, সাইন 30 এর মান হচ্ছে 1/2, তো 1/2 এর স্কয়ার, প্লাস cos স্কয়ার 30, cos 30 এর মান কত বলো, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2 তার স্কয়ার, হয়েছে মান বসানো। এবারে দেখো, এবারে আমরা এইগুলোকে স্কয়ার তুলবো, তো স্কয়ার তুলে কত হয় বলো, 5 ইন্টু 1/2 এর যদি আমি স্কয়ার করি কত আসবে, 1/4 প্লাস 4, এটা কত আসবে বলো তো, 4/3, কেন 3, দেখো √3 এর যদি আমি স্কয়ার করি তো 3ই হয়, আর 2 এর স্কয়ার তো 4, মাইনাস 1 এর স্কয়ার কত, 1, বাই নিচে কত বসাবো, 1/2 এর স্কয়ার মানে কত, 1/4, প্লাস √3/2 মানে কত, 3/4, দেখো √3 এর স্কয়ার মানে 3, আর 2 স্কয়ার কত, 4। এবারে এটাকে আবার একটু আমাদের সমাধান করতে হবে। দেখো এইখানটায় আমি করছি, হ্যাঁ? তোমরা নিচে নিচে করবে, আমার বোর্ডে জায়গা নেই বলে আমি এই সাইডটা করছি। দেখো 5 ইন্টু 1/4 মানে কত পাবে বলো, 5/4, প্লাস এটা কত হয় বলো, 4 4 16, কাটাকুটি তো কিছু যাচ্ছে না, 4 4 16, 16/3, মাইনাস 1, নিচে কত হয় বলো, এটা তুমি লসাগু করে নাও। দেখো 4 আর 4 এর লসাগু কত, 4 আর 4 এর লসাগু যাচ্ছে আমাদের 4, আর এ তো মিলে গেছে মানে কত, উপরে 1 প্লাস 3 হবে, তাই তো? এরও 4 মিলে গেছে, 4 1 কে 4, 1 1 কে, আর এরও 4 4 মিলে গেছে, তাহলে উপরে 3 বসে গেল।
তাহলে 3 একে 4, 4/4 মানে কত হয় বলো তো? 1। একটু স্টেপ জাম্প করছি, তোমরা ভালো বুঝে নাও। 3 আর 1 এ যোগ করলে কত? 4 হয় তো? 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তার মানে এই নিচের পুরোটার মান কত? 1 হয়ে গেল। তাহলে আমাদের শুধু এইটা পড়ে থাকছে ওপরে। তো ওপরটা আমরা সমাধান করার জন্য কি করব না, ওপরে 4 আর 3 এর লসাগু নেব। 4 আর 3 এর লসাগু কত? 12। তাহলে 12 লসাগু গেল। তাহলে 4 3 এ 12, তাহলে 5 এর সঙ্গে 3 গুণ কত হবে বলো? 5 এর সঙ্গে 3 গুণিতক 3 লিখছি, একটা লাইন করছি। মাঝখানে প্লাস দিলাম, এই যে প্লাস চিহ্ন দিলাম। 3 কতই 12? 3 4 এ 12। তাহলে 16 র সঙ্গে কত গুণ হবে? 16 র সঙ্গে আমাদের গুণ হবে 4 মাইনাস 1 তো আছে, তাহলে এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে পুরো 12 বসবে। আর নিচের এই যে 1 + 3/4 ছিল, আগেও বললাম কি হয়েছে? ওটা 4 কে 4 দিয়ে ভাগ করে 1 হয়ে গেছে, তাহলে আমি নিচে আর কিছু করছি না। তাহলে কত হবে বলো? এবারে বলো। এবারে দেখো 5 আর 3 এর গুণ করলে কত? 15 মাইনাস 4 ষোলো কত? 64 আর মাইনাস কত? 12 প্লাস 64 12 বাই নিচে কত? 12। এবার দেখো এটা যোগ করবে, যোগ করে এখান থেকে বিয়োগ যাবে, তাই তো? 64 আর 15 যোগ, সেখান থেকে 12 বিয়োগ বলো। 64 আর 15 যোগ করছি, কত? 5 4 এ 9, 6 কে 7, সেখান থেকে 12 বাদ দাও, কত হবে? 7 6 67/12। এবার এই 67 কে 12 দিয়ে ভাগ করো, কত? 5 12 60, 6 12 72, 5 12 60, মানে কত? 7 ভাগশেষ নামলো, তাহলে কত আনসার এলো? 5 15 7/12। এটাই হলো কি আমাদের উত্তর। বুঝে গেছে কি হলো উত্তর এলো? আমরা প্রয়োগ 19 এর প্রয়োগটা দেখব কিভাবে অঙ্কটা করেছে। আমি পুরো অঙ্কটা লিখে নিই, আমাদের যেগুলো লাগবে শুধু লিখে নিচ্ছি। sin a + b = 1 বলেছে এবং cos a + b = 1 বলেছে। তাহলে a ও b এর মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রয়োগের অঙ্কগুলো আমি এই জন্যই করাচ্ছি, যদি প্রয়োগ থেকেও আমাদের কিছু কিছু অঙ্ক আসে, এই অঙ্কগুলোর ভিতর থেকেই কিন্তু তোমরা কমন পাবে। আর যদি প্রয়োগগুলো ভালো করে বুঝে নিই, দেখে নিই, তাহলে আমরা কিন্তু লেসনের অঙ্কগুলো খুব ভালো করে করতে পারবো। তাই এই অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, তাহলে তোমার প্রয়োগের অঙ্কও কমন হয়ে গেল, আর লেসনের অঙ্ক তো আমাদের পার্ট 2 এ আসছে, সেটাও কমন হয়ে যাবে। তো এইটা দেখে নাও ভালো করে। তো sin a + b = কত বলেছে? 1। sin a + b = কত? 1। বলো sin কতর মান 1 বলো? sin কতর মান 1? sin 90 এর মান 1। তাহলে আমি লিখলাম sin 90 = কত? 1 এর মান sin 90। sin দুই দিক থেকে যখন উঠে গেল, তখন a + b = কত এলো? 90 এলো। সেম ভাবে আমরা দেখো cos এর ক্ষেত্রেও করব। cos a - b ছিল সম্ভবত। cos a - b = কত? 1। আচ্ছা, তাহলে cos কতর মান 1 বলো? cos 0 এর মান হচ্ছে 1, তাই তো? তাহলে cos দুই দিক থেকে কেটে উঠে গেল, তাহলে a + a - b = কত এলো? 0। তাহলে এই যে দুখানা আমি সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণকে আমরা কোন পদ্ধতিতে সমাধান করব? তুমি অপনয়ন পদ্ধতিতেই করো। দেখো a + b = কত? 90, আর a - b = কত? 0। দেখো তুমি যদি এদের মধ্যে যদি যোগ করো, যোগ করলে কি হবে? দেখো +b - b তো কেটে যাবে। তাহলে 2a = কত? 90 ডিগ্রি। তার মানে a এর মান কত আসবে? 90/2। 90 কে 2 দিয়ে ভাগ, কত আসবে? 45 ডিগ্রি। তাহলে a এর মান কত এলো? 45 ডিগ্রি এলো। এবারে তুমি এখান থেকে যেখান থেকে ইচ্ছা বার করে নাও। দেখো a + b = কত ছিল বলো? a + b = 90। a এর মান যদি 45 ডিগ্রি, তাহলে b মানে কত? 90 - 45, কারণ এ তো এইদিকে যাবে। 45 বিয়োগ করলে কত? 45 ডিগ্রি। তাহলে b এর মান কত এলো? 45 ডিগ্রি। তাহলে আমাদের দুটো মান বের করতে বলেছিল, a ও b এর মান নির্ণয় করো। মান বেরিয়ে গেল। তো প্রয়োগ 20 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে থিটার কোন মানগুলির জন্য sin স্কয়ার থিটা - 3 sin থিটা + 2 = 0 হবে, সমান 0, এটা সত্য হবে। এবং শর্ত কি দিয়েছে? থিটার মান 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল। নিচে একটা দাঁড়ি দেওয়া আছে, মানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তো এটাকে আমরা সমাধান করব। কি সমাধান করবো? দেখো 2 কে ভেঙে আমি 3 করব। 2 কে ভেঙে 3, 2 1 কে 2, 2 + 1। তো একটু আমি স্টেপ করছি দেখো। তাহলে এর পরের লাইন আমরা করব কত? sin স্কয়ার থিটা মাইনাস, দেখো 2 sin থিটা মাইনাস sin থিটা। কেন এলো দেখো? কারণ 2 + 1 তো, 2 + 1 sin থিটা + 2 = 0, কারণ 2 কে ভেঙে 3 করতে হচ্ছে। 2 1 কে 2, 2 + 1 মানে কত? 3 হবে। আচ্ছা, বা sin স্কয়ার থিটা মাইনাস দিয়ে যদি গুণ করো, 2 sin থিটা প্লাস মাইনাসে মাইনাস sin থিটা + 2 = হচ্ছে 0। এবার বলো এখান থেকে কত কমন যায় বলো? sin থিটা কমন যাবে, তাহলে তুমি এখান থেকে sin থিটা কমন নাও। তাহলে sin থিটা কমন গেলে এখানে আমার পড়ে থাকছে একটা sin থিটা, মাইনাস এখানে পড়ে থাকছে কত? 2। এখান থেকে কি কমন যাবে বলো? এখান থেকে কেউ কমন যাবে, -1 কমন যাবে। তো -1 কমন নাও, তাহলে কত হচ্ছে? sin থিটা -1, সরি -2 সমান কত? 0। এবারে আমরা কি পাচ্ছি দেখো, এবারে আমরা sin থিটা -2 কমন নাও,
তাহলে সাইন থিটা মাইনাস 2 আমি কমন নিলাম। কমন নিতে তাহলে আমাদের এখানে পড়ে থাকছে সাইন থিটা মাইনাস 1 সমান কত? 0। তাহলে হয় সাইন থিটা মাইনাস 2 সমান 0, অথবা আমাদের কি হবে? অথবা আমাদের হবে সাইন থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা কি পাবো? বা সাইন থিটা সমান হচ্ছে 2, মাইনাস 2 এসে গেলে কত? 2 হলো। আর এই যদি এই সাইডে যায় তাহলে সাইন থিটা সমান কত? 1, কারণ মাইনাস আগে সেটা 1। এবার এখানটা খেয়াল করো, দেখো থিটার মান 2, সাইন থিটার মান তুমি যদি ছকটা দেখো 0 থেকে 1 এর মধ্যিখানে আছে, 1 এর থেকে বড় আছে কি? নেই। তাহলে সাইন থিটার মান 1 এর থেকে বড় হতে পারে না। তাহলে এটা আমরা সমাধান করা যাবে কি? এটা হবে না। তাহলে আমরা শুধু এটাকেই নেব। তাহলে দেখো সাইন কতর মান 1 বলো? সাইন 90 এর মান 1, তাহলে সমান আমি লিখতে পারি সাইন 90। তার মানে থিটা কত এলো? থিটার মান এলো কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মানের জন্য থিটার কোন মান? থিটার মান হবে কত আমাদের? 90 ডিগ্রি। তাহলে এত লিখে দেবো যে থিটার মান কত? থিটার মান 90 ডিগ্রি। প্রয়োগের অঙ্কগুলো আমরা সবগুলো দেখলাম। প্রয়োগ অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। আরও যে প্রয়োগগুলো আছে সেগুলো নিজেরা চেষ্টা করবে। এবারে আমরা কোষে দেখি 23.1 এর একের দাগের অঙ্কটা পড়ে বোঝার চেষ্টা করবো। দেখো তোমাদের বইয়ে একটা লেখা আছে, তোমরা প্রথমে ওই বইয়ের যে প্রশ্নটা যে ভালো করে পড়ো, সেই প্রশ্নটা থেকে আমরা যেটা বুঝতে হবে, যেটা জানতে হবে সেটা আমি লিখে রেখেছি। কি লিখেছি দেখো, বলছে আমাদের মেন যে কথাটা বলা আছে, কি বলছে? বাড়ির জানালায় একটা মই 60 ডিগ্রি কোণে রাখা আছে এবং মইটি 2√3 মিটার লম্বা হলে ভূমি থেকে জানালাটি কতটা ওপরে আছে এটা আমাদের বের করতে বলেছে। ওই প্রশ্নটাতে আমার এটাই লেখা আছে। তো আমরা প্রথমে ছবিটা আঁকবো। দেখো, ধরো এইটা হচ্ছে আমার বাড়ি ছিল, এখানে মনে করো জানালা আছে, এখানে ধরো একটা জানালা আছে, এখানে তোমার জানালা এবং এইখানে তোমার একটা মই রাখা আছে। এইখানে তোমার হচ্ছে এটা হচ্ছে ধরো মই, এবং ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। আমাকে বার করতে কি বলেছে? এবং মইয়ের দৈর্ঘ্য দিয়ে আছে। এটা তো আমাদের মই, তো এটাই তো মই। বই কত বলেছে? 2√3 মিটার এটা মইয়ের দৈর্ঘ্য। আমাকে বলেছে এইটা তো ভূমি, ভূমি থেকে এই জানালাটা তাহলে কতটা ওপরে আছে এইটা আমাদের বার করে দেখতে বলেছে। তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই এ বি সি। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে তুমি কি বলতে পারবে বলো? এই কোণটার সাপেক্ষে, তো এই কোণটার সাপেক্ষে এটা কে? লম্ব, এটা অতিভুজ। তাহলে বলো লম্ব বাই তুমি অতি করে দাও। লম্ব বাই অতি মানে কি? লম্ব বাই অতি মানে সাইন থিটা। তাহলে বলো সাইন 60 সমান কত? লম্ব, লম্ব মানে কে? লম্ব মানে হচ্ছে আমাদের এসি বাই অতিভুজ, অতি মানে কে? অতি মানে হচ্ছে আমাদের এবি। ঠিক আছে? তাহলে বলো সাইন 60 মান কত? সাইন 60 মান √3/2 সমান লম্বর মান কত আমরা জানি না, তাহলে এসি রাখছি, আর অতিভুজ এবি এর মান কত? 2√3। তাহলে বলো এবার যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে 2 গুণিতক এসি সমান কত? 2√3 গুণিতক √3, √3 সঙ্গে √3 গুণ। আচ্ছা বলো তো √3 সঙ্গে √3 গুণ করলে কত হবে? 2 গুণিতক √3 সঙ্গে যদি √3 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, রুট উঠে যাবে, আর নিচে এই 2টা নামলো, এই যে। তাহলে এই 2 কেটে গেল, তাহলে এসির মান কত এলো? 3। তাহলে মিটার মান কত এলো? 3। তাহলে ভূমি থেকে জানলাটি কত উপরে আছে? ভূমি থেকে জানলাটি 3 মিটার উপরে আছে। তুমি উত্তরটা লিখে দেবে যে ভূমি থেকে জানালাটি 3 মিটার উঁচুতে আছে। আচ্ছা এবার দেখো কোষে দেখি 23.2 এর 4 দাগের অঙ্কটা কি বলছে? পি কিউ আর সমকোণী ত্রিভুজ দিয়েছে, যার কিউ কোণ 90 ডিগ্রি বলেছে এবং আর কোণের মান কত বলে দিয়েছে? 45 ডিগ্রি। আর কি বলেছে? পি আর সমান 3√2 মিটার হলে পি কিউ এবং কিউ আর এর মান নির্ণয় করতে বলেছে, দুটো বাহুর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা ছবিটা আঁকবো। দেখো ছবিটা আঁকার জন্য আমরা এখান থেকে একটা প্রথমে দেখো পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে পি কিউ আর এই হয়ে গেল আমাদের একটা ত্রিভুজ, এবং এর কোনটা 90 ডিগ্রি বলেছে? 90 ডিগ্রি কোণের মান কিউ বলেছে, তার মানে এই কোণটার নাম দেবো আমরা কত? কিউ, তাই তো নাকি? আচ্ছা এটার নাম দিলাম আমরা পি, এটার নাম দিলাম আমরা আর। আচ্ছা এই কোণের মান কত বলেছে বলো তো? এই কোণের মান 45 ডিগ্রি বলেছে, এই কোণটার মান আমাদের 90 ডিগ্রি বলেছে। আচ্ছা তাহলে বলো এই কোণটার মান কত হবে বলো তো? দেখো এই কোণটার মান তো 90 ডিগ্রি, এই কোণটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত? 45 ডিগ্রি হতে হবে। কারণ কারণ তোমার এই দুটো কোণের যোগফল কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির মধ্যে একজন 45 হলে আরেকজন কত থাকবে? আরেকজন 45 থাকবে। তাহলে এই কোণটার মান কত হয়ে গেল? এই কোণটার মান আমার হয়ে গেল কত? 45 ডিগ্রি। যাক আমাদের আর কি বলেছে দেখা যাক। পি আর, পি আর এর মান কত বলে দিয়েছে? পি আর এর মান বলে দিয়েছে, এইটার মান বলে দিয়েছে আমাদের 3√2। ওকে। আচ্ছা আমাদের মান বের হচ্ছে পি কিউ এবং কিউ আর এর মান, পি কিউ এবং কিউ আর এর মান। আচ্ছা একটা বলো, যদি এই দুটো কোণ সমান হয় তাহলে এই বাহুটার মান যা হবে এই বাহুটার মান অবশ্যই তাই হবে, কারণ ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হলে তাদের বিপরীত বাহুগুলোও সমান হয়। আমি যদি একটার মান বের করতে পারি, যে কোনো একটার মান বের করতে পারলে কিন্তু আমাদের অপরের মানটা বেরিয়ে যাবে।
চলো একটার মান বের করা যাক, দেখা যাক। দেখো এই কোণটার সাপেক্ষে আমি বলছি এটা লম্ব, এটা অতি, তাই তো? এই কোণের সাপেক্ষে অর্থাৎ কোণ পি আর কিউ এর সাপেক্ষে, অর্থাৎ এই যে কোণ আচ্ছা আমি সাইন সমান নিয়ে নিচ্ছি, তাহলে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই বলে আমরা লিখি। এখান থেকে আমরা কি পাবো না সাইন কোনটা পি আর কিউ, তুমি কিউ আর পিও লিখতে পারো, তো আমি পি আর কিউ এই সাপেক্ষে। তাহলে লম্বকে, লম্ব হচ্ছে আমাদের পি কিউ, আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে আমার পি আর, তাই তো? সাইন থিটা মানে কি লম্ব বাই অতি, তো তাহলে লম্ব বাই অতি হলো। বলো সাইন পি কিউ, পি আর কিউ এর মান কত? সাইন 45 ডিগ্রি। পি কিউ এর মান কত আমরা জানি না, পি কিউ এর মান পি কিউই আমরা লিখলাম। আর পি আর এর মান কত বলো? পি আর এর মান হচ্ছে 3√2। আচ্ছা বলো সাইন 45 এর মান কত? এর পরের লাইনে সাইন 45 এর মান 1/√2। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 সমান পি কিউ বাই কত? পি কিউ বাই 3√2। এবার তুমি কোনাকুনি গুণ করবে, বলো পি কিউ এর সঙ্গে √2 গুণ, পি কিউ ইন্টু √2 হয়ে গেল, আর এর সঙ্গে একে গুণ করলে, একের সঙ্গে গুণ করলে তো 3√2ই হলো। √2 এর নিচে নামবে, বলো পি কিউ সমান কত? 3√2/√2, √2 কেটে দাও, তার মানে কত? 3। পি কিউ এর মান কত হলো? 3। এবার কি বললাম দেখো, পি কিউ এর মান যদি 3 হয়, এরও মান 3 হবে, কারণ এই ভূমি সংলগ্ন কোণ দুটো তো সমান। আচ্ছা তুমি তাহলে এত তুমি লিখে দিতে পারো যে পি কিউ সমান কিউ আর সমান কত? 3। এটাই হলো কি আমাদের উত্তর। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এর পরের পার্ট অর্থাৎ 5 এর দাগের এবং 6 এর দাগের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, যেখান থেকে বেশি অঙ্কগুলো পড়ে পরীক্ষায়, যে এখান থেকে বেশি আসে, সেইগুলো আমরা পার্ট 2 এ দেখব। তো এটাকে ভালো করে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো ভালো করে খাতায় নোট ডাউন করবে। বই খুলে যেগুলো করালাম সেগুলো দাগ দেবে, ভালো করে বুঝে নেবে। সর্বোপরি ছকটাকে ভালো করে মুখস্থ করবে, তবেই তুমি পার্ট 2 এর অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবে।